লোকবলের অভাবে নির্মাণের ৩ বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের কামারখন্দের চৌবাড়িতে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল। নেই চিকিৎসক ও নাইট গার্ড। রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত ভবনে চলছে মাদকসেবীদের আড্ডা। চুরি হয়েছে অন্তত ৪০ লাখ টাকার মালামাল। দ্রুত হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। কামারখন্দ, উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিরাজগঞ্জের কামারখন্দের চৌবাড়িতে প্রায় ৩ একর জমির উপর ১৬ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। ২০১৮ সালে নির্মাণ কাজ শুরু করলেও ২০২৩ সালের ১২ সেপ্টেম্বরে সিভিল সার্জনের কাছে হাসপাতালটি হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু লোকবলের অভাবে এখনও চালু হয়নি হাসপাতালটি। রক্ষণাবেক্ষণের অভাবে দফায় দফায় চুরি হচ্ছে বৈদ্যুতিক তার, সুইচ, লাইট, সিলিং ফ্যান, সাবমার্সিবল পাম্প, জেনারেটর সহ অন্যান্য মালামাল। তাই দ্রুত জনবল নিয়োগের দাবি স্বাস্থ্য কর্মকর্তার। চোররা তাদের ইচ্ছা মতো যেখানে যেটা পাচ্ছে হাসপাতাল চুরি করে নিয়ে যাচ্ছে। তো এই মতো অবস্থায় যদি আরও দিন দিন এইভাবে চুরি হয় তো কিছুই থাকবে না এখানে। ইঞ্জিনিয়াররা বলছিল ১.৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। আবার আমরা নতুন করে দেখলাম যে আরো অনেক কিছু ক্ষতি হয়েছে। পরিত্যক্ত ভবনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডায়। ঠিকাদার তালামালা দিয়ে ঠিক আছে, হ্যান্ড ওভার করে দিয়ে ঠিক আছে, দিয়ে হারলে কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। চুরি হয়ে গেছে সব মাল পাতা। সরকারের কাছে একটাই চাওয়া, এই হসপিটাল জানি দ্রুত চালু হয়। চালু হলে পারে আমরা অনেক সুবিধার পাবো। হাসপাতালটি চালুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানালেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। জনবল না থাকার কারণে, ওইটা নিরাপত্তাজনিত অভাবের কারণে টুকটাক চুরি হয়েছে এবং চুরির জন্য আমরা মামলাও করেছি। জনবলের জন্য আমরা মিনিস্ট্রিতে চিঠি দিছি, এটা ২০২৪ সালে পাঠাইছে। আমরা যোগাযোগ করতেছি, আমাদের সচিব স্যারও এটা বিষয়টা অবগত আছে। ৩ উপজেলার হাজার হাজার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।